2010 থেকে 2020 মাত্র 10 বছরে ইসলাম হয়ে উঠেছে বিশ্বের দ্রুত বর্ধনশীল ধর্ম। এই সময়ের মধ্যে মুসলিম জনসংখ্যা বেড়েছে 347 মিলিয়ন বা প্রায় 35 কোটি। ইসলাম ছাড়া অন্য সকল ধর্মের সম্মিলিত প্রবৃদ্ধিও এর থেকে কম। এই সময়ে খ্রিস্টান জনসংখ্যা বেড়েছে 122 মিলিয়ন, হিন্দু বেড়েছে 126 মিলিয়ন। গবেষণা বলছে ইসলামের এই দ্রুত বৃদ্ধির প্রধান কারণ ধর্মান্তর নয়, বরঞ্চ মুসলিমদের মধ্যে উচ্চ জন্মহার ও তরুণ জনসংখ্যার কারণে ইসলাম এত দ্রুত বাড়ছে। 2015 থেকে 2020 সালের মধ্যে মুসলিম নারীরা গড়ে 2.9 সন্তান জন্ম দিয়েছেন, যেখানে অমুসলিম নারীদের ক্ষেত্রে এই হার 2.2। গবেষণায় এটাও দেখা গেছে ইসলাম ধর্মত্যাগের হার অনেক কম, মাত্র 1%, আর প্রতি একজন ধর্মত্যাগের বিপরীতে 3 জন ইসলাম গ্রহণ করেছেন। এর বাইরে মুসলিমদের গড় বয়স 24 বছর, যেখানে অমুসলিমদের গড় বয়স 33। এই তরুণ জনগোষ্ঠী এবং জন্মহারই ইসলামের ভেতর জনসংখ্যা বিস্ফোরণ তৈরি করেছে। তবে গবেষণায় এর সঙ্গে কিছু বাস্তব সংকটও উঠে এসেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বিশ্বের যেসব অঞ্চল মুসলিম প্রধান, সেগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও কর্মসংস্থানের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই তরুণ জনসংখ্যা যদি শিক্ষিত ও দক্ষ হয়ে ওঠে, তবে এটি মুসলিম বিশ্বের জন্য বিশাল সুযোগ। শুধু জন্মাহার নয়, শিক্ষা, উদ্ভাবন ও নেতৃত্বের মাধ্যমে এই জনগোষ্ঠী বিশ্ব অর্থনীতিতে মুখ্য ভূমিকা রাখতে পারে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে 1.2 বিলিয়নেরও বেশি মুসলিম আছে, আর সবচেয়ে বেশি মুসলিম রয়েছে ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত ও বাংলাদেশে। অন্যদিকে ইউরোপ, আমেরিকায় মুসলিম জনসংখ্যা তুলনামূলক কম হলেও তাদের প্রবৃদ্ধি বেশি।